সুপ্রিয় দর্শক, দুর্দান্ত এক রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গ্যারান্টি দিচ্ছি, যত কেক খেয়েছেন সবগুলো স্বাদ ভুলে যাবেন এই রেসিপির কেক বানিয়ে খেলে। চলুন দেখে নিই কেকটি কিভাবে বানানো হলো। রান্নার গেস্ট হিসেবে এসেছেন আমার প্রিয় আন্টি, নূপুর আন্টি। তো একটি বাটিতে 2টি ডিম আমরা ভেঙে নিয়েছি, কুসুম এবং সাদা অংশ সহ। এবার যে কাপটি দেখাবো সেই কাপটি খুবই ইম্পর্টেন্ট। এই কাপ দিয়ে আজকে আমাদের মেজারমেন্ট করা হবে। এই কাপের 1 কাপ চিনি আমরা 2টি ডিমের মধ্যে ঢেলে নিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে মেল্ট করে নেব। ডিম এবং চিনি ভালোভাবে যেন গলে যায় সেজন্য উইক্স দিয়ে আপনারা করতে পারেন, আর চামচ দিয়ে করলে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমরা ডিমের সাথে চিনি মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে সেই একই কাপেরই 1 কাপ পরিমাণে সয়াবিন তেল ঢেলে নিয়েছি। এবার সয়াবিন তেলের সাথে ডিম এবং চিনির মিক্সড সেটা ভালোভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মেশানো যায় ট্রাই করবেন ততটাই করার জন্য। এতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। তো ডিম, চিনি এবং সয়াবিন তেল এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হয়তো লক্ষ্য করেছেন আমরা কোনো লবণ ইউজ করিনি। তো এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। যে কাপ দিয়ে চিনি এবং তেল দিয়েছিলাম সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে চালের গুঁড়ো আপনারা ভেজা বা শুকনা যেটা খুশি, মানে ভেজা চালের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়ো যেটা খুশি সেটাই ইউজ করতে পারেন। ঘরে যেটা থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এই পর্যায়ে অল্প পরিমাণে খাবার সোডা অ্যাড করে নিয়েছি। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুপ্রিয় দর্শক, কেক তৈরির জন্য আমাদের সবগুলো উপাদান নেওয়া হয়েছে। এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আপনারা মেশানোর সুবিধার্থে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। যেহেতু অনেকের বাসায় হ্যান্ড উইক্স নেই তাই আমরা চামচ দিয়ে করে দেখাচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তরল দুধ, যেটা আগে থেকে জাল করে রাখা ছিল এবং নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এখানে অ্যাড করেছি। গরম দুধ কখনোই দিতে যাবেন না, এতে করে মিক্সচারে থাকে ডিম হয়তো বা জমে যেতে পারে। এ পর্যায়ে আমরা যে মোল্ডে কেকটা বেক করব সেখানে পেপার দিয়ে র্যাপিং করে নিয়েছি ভিতরটা খুব ভালোভাবে এবং সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যেন নিচে খুব সহজে পুড়ে না যায় বা লেগে না যায় এবং ঢালার সময় সহজে উঠে আসে কেকটি। তো এই পর্যায়ে মোল্ডে আমরা পুরো খামিরটা ঢেলে নিলাম, যেটা কিছুক্ষণ আগেই মিক্সড করে রেখেছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু সাথে সাথে করা হচ্ছে, এর জন্য কখনো আমাদের রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মোল্ডটাকে ড্যাপ করে নিচ্ছি যেন কোনো বাবল থেকে থাকলে সেগুলো বের হয়ে আসে। দেখা যাচ্ছে যে যেহেতু চালের গুঁড়ো এবং আমাদের মিশ্রণটা খুব সুন্দর হয়েছে সেজন্য বাবলের পরিমাণ নেই বললেই চলে। ঘরে থাকা শুকনো চেরি, কাজু বাদাম এবং চীনাবাদাম দিয়ে আমরা খামিরটি ডেকোরেশন করে নিয়েছি। এতে করে কেকটি দেখতে সুন্দর লাগবে এবং কিছু পুষ্টিগুণও অ্যাড হয়ে যাবে। তো একটি লাকড়ি চুলায় আজ সর্বোচ্চ পর্যায়ে রেখে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেই তাওয়ার ওপরে মোল্ডটি ঢাকনা সহ রেখে দিয়েছি। আমরা 40 মিনিট বেক করব এখানে। আর বলে রাখা ভালো যে তাওয়াটি আগে থেকে প্রিহিট করার দরকার নেই। বেক করার জন্য 40 মিনিটের প্রথম 20 মিনিট চুলার আঁচ হাই ফ্লেমে থাকবে, আর যারা গ্যাসে রান্না করবেন তারাও চুলার আঁচ হাই ফ্লেমে রাখবেন এবং পরবর্তী 20 মিনিট মিডিয়াম লোতে রাখলেই হবে। চমৎকার কেক হয়ে ওঠে 40 মিনিট সময়ের মধ্যে। আপনারা
রান্না করলেই বানাতে গেলেই বুঝবেন। তো ফিরে আসছে 40 মিনিট পর। এবার কেকটিকে চেক করে নামানোর পালা। তো দেখি কি অবস্থা হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, খুব ডেলিসিয়াস মনে হচ্ছে এখানেই। তো নামানোর আগে চেক করে নেই কি অবস্থা। তো দেখেন কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। যদি কেকটি সিদ্ধ না হতো বা ভেতর থেকে না হতো তাহলে এই লাকড়ির সাথে কিছুটা খামির উঠে আসতো, আর যেহেতু লাকড়িটা মসৃণ, কোনো খামির উঠে আসেনি, তাই কেকটি খুব সুন্দরভাবে চমৎকারভাবে হয়েছে। এইটা দেখেন কেকটি কেমন চমৎকার হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে, আর দেখতে কি অসাধারণ হয়েছে। তবে উপরের যে চেরি কাঠবাদাম এক জায়গায় জমে আছে, বাকি জায়গাগুলো খালি। এটা কোথায় গেল, কাটলেই বোঝা যাবে। এরপর যে আমরা কেটে নিচ্ছি কেকটি, দেখেন কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। ওয়াও, গরম গরম পরিবেশন। তো চলছে আমাদের কেক কাটিং এর পালা। দেখতে খুবই ডিলিশিয়াস আর ইয়াম্মি লাগছে, কখন খাবো সবাই অপেক্ষা করতেছি। কেকের কালারও কিন্তু অসাধারণ হয়েছে। এর মধ্যে আমি একটি চেক করবো আর কি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে এবং কতটা ভালো হয়েছে দেখতে। অসাধারণ হয়েছে এক কথায়। চালের গুঁড়োর কেক যে এত সুন্দর হয়, আমি অ্যাকচুয়ালি এটা না বানালে বুঝতে পারতাম না। সবটাই আন্টির অবদান। এই রেসিপিতে চালের গুঁড়া কেক খুবই অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আর বাচ্চা বড় সবাই পছন্দ করে। আমার কাজিন, তার এক্সপ্রেশন আপনারা দেখতেই পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ।